নরেন্দ্র মোদীর অহংকারে এবার বড় ধরনের থাবা পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ভারতের উপর এবার ৫০০% শুল্ক আরোপের বিলে সম্মতি দিয়েছেন ট্রাম্প। আর কংগ্রেসে সেটা পাশ হলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ে পড়তে যাচ্ছে ভারত। ট্রাম্পের এমন সিদ্ধান্তের খবরে ভারত এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে নরেন্দ্র মোদীর মাথায় নিশ্চিত আকাশ ভেঙে পড়ার মতোই খবর এসেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ বেশ কিছু দেশের উপর ৫০০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশ হলে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে, যুক্তরাষ্ট্র সেসব দেশের উপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে। মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প রাশিয়া স্যাংশন বিল কিংবা রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় সম্মতি দিয়েছেন। এর লক্ষ্য হল রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের উপর চাপ সৃষ্টি করা। রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত বিলটি তৈরি করেছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর উপর সর্বোচ্চ ৫০০% পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া। যদি এই গ্রাহাম ব্লুমেনথাল বিলটি পাশ হয়, তাহলে যারা জেনে বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে, মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলো থেকে আসা পণ্যের উপর ৫০০% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। এই কঠোর নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন। সিনেটর গ্রাহাম বলেছেন, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে। তিনি মনে করেন, ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে, তখন পুতিনকে দমাতে এই বিল সঠিক সময়েই আনা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যে ভারত ৫০% শুল্ক দিচ্ছে। এর মধ্যে ২৫% আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত। নতুন এই বিল পাশ হলে এই শুল্কের পরিমাণ আকাশচুম্বী হতে পারে, যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলবে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনো রাশিয়া থেকে তেল কিনছে ভারত। এজন্য ভারতের উপর ৫০০% শুল্ক আরোপের বিলে অনুমোদন দেওয়ার পর সেটি কংগ্রেসে তোলা হবে। সেখানে পাশ হলেই ভারতের বাণিজ্যের জন্য কঠিন হয়ে পড়বে পরিস্থিতি। এই শুল্ক কার্যকর হলে ১০০ রুপির পণ্যের দাম গিয়ে দাঁড়াবে ৬০০ রুপিতে। অনলাইন এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২ দলীয় রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা ভারত, চীন ও ব্রাজিল সহ বিভিন্ন দেশকে শাস্তি দিতে ব্যবহার করা হতে পারে এই বিল। একথা জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। লিন্ডসে গ্রাহাম মূলত প্রতিরক্ষা নীতিতে কট্টর অবস্থানের জন্য বিশেষভাবে পরিচিত। গ্রাহাম ব্লুমেনথাল প্রস্তাবিত এই নিষেধাজ্ঞা বিলটি পাশ হলে যেসব দেশ জেনে শুনে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে রসদ যোগাচ্ছে, তাদের উপর সর্বোচ্চ ৫০০% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হবে। ওদিকে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধের অবসানে একটি সমঝোতা চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। লিন্ডসে গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই বৈঠকেই প্রেসিডেন্ট এই বিলের প্রতি সমর্থন জানান। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রাহাম এক বিবৃতিতে বলেন, বিলটি সঠিক সময়েই আসছে, কারণ ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, অথচ পুতিন শুধু কথার কথা বলছেন এবং নিরপরাধ মানুষ হত্যা চালিয়ে যাচ্ছেন। গ্রাহাম আরও জানান, আগামী সপ্তাহেই এই বিলের উপর ভোটাভুটি হতে পারে। পাশ হওয়ার বিষয়টি কতটা সফল হবে তা স্পষ্ট নয়। আগামী সপ্তাহে সিনেট একটি সীমিত সরকারি অর্থায়ন প্যাকেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছে, যা বর্তমানে প্রতিনিধি পরিষদে বিবেচনাধীন। এদিকে ট্রাম্প প্রশাসন প্রায় ৪ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্টের প্রধান দূত হিসেবে কাজ করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।